দর্শক, গৌতম দাস কালীঘাট থানার ওসি ছিলেন। নির্বাচন কমিশন ওনাকে ওই থানার ওসি করেছিল। তো উনি একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এটা দেখতে পাচ্ছেন, একটা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাক করা একটা ছবি। তো দিয়ে উপরে লেখেন রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট। তো ব্যাস, এই ছবি এবং এই লেখা ছোট্ট একটা পোস্ট, এতে কার্যত কেঁপে গেছে কালীঘাট। কালীঘাটই কেঁপেছে বলবো, টিএমসি কেঁপেছে, তার থেকেও কালীঘাট কেঁপেছে, এটাই বলবো। তো যেটা করেছে টিএমসি, মানে টিএমসির তরফ থেকে নালিশ করা হয়েছিল নির্বাচন কমিশনে। কালীঘাটের ওসি গৌতম দাস সাসপেন্ড, তাকে সাসপেন্ড করা হয়েছে। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে সমাজ মাধ্যমের ছবি শুক্র রাতে নালিশ করেছিল তৃণমূল। নিচে লেখা, কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল লালবাজার, তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো চামেলি মুখোপাধ্যায়কে। শনিবার গৌতমকে নিলম্বিত করে কলকাতা পুলিশ, মানে সাসপেন্ড করে। দেখুন, এই ছবি নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে উর্দি পরে কেন এটা উনি কেন হাতে ধরবেন, কোথায় পেলেন, ওনার জন্য কি বরাদ্দ হয়েছিল, কেন এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট, এর কি ইঙ্গিত, এ তো হুমকি হুঁশিয়ারি টাইপের। আবার উপরে লেখা রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট। তো এটার মাধ্যমে এটা কি হয়েছে, উর্দি পরে কেন এটা করবেন, এটা কি করতে পারেন, সার্ভিস রুল যেটা আছে সেটা কি এটাকে মান্যতা দেয়, এইসব বলা হচ্ছে। বলে টলে নালিশ করা হয়েছে। তো কমিশনও কোথাও খতিয়ে দেখেছে এটা নিয়মের মধ্যে পড়ে কি পড়ে না, তো সেটা দেখে মনে করেছে যে এটা ঠিক না, সেই জন্য সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু দর্শক, আমি শুধু একটা ভাবছি, এই ছবিতে উনি এরকম অস্ত্র ধরেছেন, তাক করেছেন, ঠিক আছে, কিন্তু এতে এতটা আতঙ্কগ্রস্ত কেন হয়ে পড়ল তৃণমূল কংগ্রেস? এতটা আতঙ্কগ্রস্ত? আরে পুলিশ তো, কলকাতার পুলিশ তো, ঠিক আছে, সার্ভিস রুল ভঙ্গ করেছেন। সার্ভিস রুল, পুলিশের আরও যারা এখানে থাকেন, বা এই যে মানে পুলিশ মন্ত্রীর নেতৃত্বে মানে ভোটের আগে পর্যন্ত যেভাবে চলেন, কতজন রুল মেনে চলেন? কই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছিল? পুলিশ তার নিয়ম নীতি মেনে চলতে পারে এখানে? তখন তো কিছু ব্যবস্থা হয় না। আর থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে চলে আসা হয়, তখনও যারা বলছেন তারাও নিজের নিয়ম নীতি মানেন না, পুলিশি নিয়ম নীতি। তো এখন হঠাৎ করে এটা নিয়ে নিয়ম নীতি নিয়ে অভিযোগ, দেখুন অভিযোগ করা হয়েছে, কমিশন ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, কিছু কারণ যুক্তি দেখানো হয়েছে, ঠিক আছে। আবার আমার প্রশ্ন যে এটাকে নিয়ে থানাতে অভিযোগ করতে হলো, একটা এই থানাতে না মানে কমিশনে অভিযোগ করতে হলো, একটা এরকম ছবি, জানি না উনি কেন এরকম তুলেছিলেন, তো একটা যা তুলেছেন, পোস্ট করেছেন, ইয়াং একজন অফিসার, বুঝতেই পারছেন। আর রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট মানে এই না যে কাউকে খুন করে দেবেন, মেরে দেবেন। নিশ্চয়ই উনি একটা অন্য ভাবনা থেকে পোস্ট করেছেন। আর এখন তো জানেন, এখন এই দুষ্কৃতীদের যা সব ব্যবসা চলছিল ভোটকে কেন্দ্র করে, তো অনেক সময় দেখবেন সেন্ট্রাল ফোর্সও নানান সময় হুমকি হুঁশিয়ারি দিয়ে রেখেছে, সতর্ক করেছে। হুমকি বলতে কি, সতর্ক করে রাখা এইসব আপনারা দেখেছেন। পুলিশ অবজারভার যারা এসছেন তারাও সব নানান সবভাবে বলেছেন এলাকাতে শুধরে যান, নাহলে কিন্তু সমস্যা আছে। এটা হচ্ছে ভোটের সময় যারা দুষ্কৃতী, যারা আইনকে ভঙ্গ করে চলে, তাদেরকে খানিকটা চাপে রাখার জন্য এগুলো করা হয়ে থাকে। এখন ওই ভাবনা থেকে ইনি এটা করে ফেলেছেন কিনা কে জানে। এবার উনি কিন্তু খুব ভালো দায়িত্ব সামলেছেন। আমি এটাও দেখেছিলাম, শুনেছিলাম কোন একটি জায়গাতে মুখ্যমন্ত্রীর একটা রিয়াকশান, যে পুলিশ আমাদের লোককে পিটিয়েছে, পুলিশ আমাদের লোককে পিটিয়েছে। এবং এই কালীঘাট ওসির কথাটাও কিন্তু শুনেছিলাম আমি, যতটা আমার মনে পড়ছে। দর্শক, আপনারাও যদি শুনে থাকেন বলবেন। এই কালীঘাট ওসির যে কাজকর্ম, এটাকে নিয়ে কিন্তু পুলিশ মন্ত্রী একটু ক্ষিপ্তই ছিলেন। উনি সন্তুষ্ট ছিলেন না। তো উনি যখন সন্তুষ্ট নন, তার মানে বুঝতে হবে পুলিশ ঠিকমতো করে কাজ করছে, তার মানে ওসি ঠিকমতো করেই কাজ করছিলেন। তো খুব মানে আচ্ছা, ইনাকে কিন্তু নির্বাচন কমিশনই বসিয়েছিল, আগে অন্যজন ছিলেন,
দিদি সেই মতো বসিয়েছিলেন, মাঝখানে না অন্যজনের মধ্যে দিদিমণি একজনকে বসিয়ে রেখে গেছিলেন, পরে একবার চেঞ্জ করেছিল নির্বাচন কমিশন, তারপরে আবার চেঞ্জ করা হয়েছিল। আসলে যাকে চেঞ্জ করে বসানো হয়েছিল তিনিও নাকি বশীভূত হয়ে গেছিলেন, তো পরে এনাকে করা হয়েছিল কিছুদিন আগে। তো এনে খুব অ্যাক্টিভলি কাজ করেছেন, কিন্তু ভোটের সময় কাজ করেছেন ঠান্ডা করে দেওয়ার ক্ষেত্রে। তো দিদিমণি সন্তুষ্ট ছিলেন না। তো উনি আবার যেটা বলছি যে উনি সন্তুষ্ট না মানে তার মানে পুলিশ ঠিকঠাক কাজ করে, এটা ধরে নিতে হবে। তো এখন উনি এই পোস্ট করেছেন, ব্যাস, আর যান কোথায়? একটা যেন সুযোগ পেয়ে যাওয়া ওনাকে এখান থেকে সরাতে, সুযোগ পেয়ে যাওয়া। তো সঙ্গে সঙ্গে অভিযোগটা করে দেওয়া হয়েছে যে কেন পুলিশ এই করবে, কেন সার্ভিস রুল মেনে চলবেন না। আমি সেজন্যই বলছি যে এর আগে পুলিশের বিরুদ্ধে কত অভিযোগ, কত কিছু, কত চিৎকার করার পরেও পুলিশ মন্ত্রী ব্যবস্থা নেন না, প্রমোশন করে দেন। আর এখানে একটা জাস্ট ছবি, এবং এই ছবিটা আমার ধারণা উনি কিন্তু দুষ্কৃতীদের দমনের জন্য কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ ঠিক আছে, সার্ভিস রুল হয়তো ফলো হয়নি, সেখানে হয়তো লঙ্ঘন হয়েছে বলে কমিশন ব্যবস্থা নিয়েছে, কিন্তু ওনার উদ্দেশ্য আমার যেটা পরিষ্কার মনে হয়েছে এই নির্বাচন পর্বে, যে সাবধান হয়ে যাও, কাউন্টিং আছে, বেশি পাকামো করতে এসো না, যা সব চলছে আর কি। মানে কাউন্টিং হলকে মানে টার্গেট করা হচ্ছে, স্ট্রং রুম যেখানে আছে সেখানে যা সব দেখছেন শুনছেন, হয়তো দেখে শুনে একটা পোস্ট করে ফেলেছেন আবেগবশত, বা আমি চাই এগুলোকে দমন করে একটা সুষ্ঠু পরিবেশ রাখতে, সেই জায়গা থেকে হয়তো করে ফেলেছেন। তো এখন সার্ভিস রুল ইত্যাদি দেখিয়ে এখন অ্যাকশান হয়ে গেছে ওনার বিরুদ্ধে, অ্যাকশান হয়ে গেছে। তো আমি দর্শক যেটা বুঝছি কোথাও, যে কালীঘাট পুলিশ মন্ত্রী দিদিমণি ওনারা যেন একেবারে মুখিয়েছিলেন যে কী করে এনাকে এখান থেকে সরানো যায়। তার আরও একটা অন্যতম কারণ আমার কোথাও মনে হচ্ছে দর্শক, শুধু ভোট পর্ব না, আমার মনে হচ্ছে ব্যানার্জি পরিবারের আশঙ্কা আরও একটা এসে গেছে, সেটা হচ্ছে আফটার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে যায় তখন আমাদেরকে কে বাঁচাবে? যদি হাতের কাছে থানাটা ঠিকঠাক না থাকে, এই কালীঘাট চত্বরে যেসব পরিবারের সব আছে, মানে গোটা পরিবারের তো ওখানে তো কত প্লট, তো এখন সমস্যা হলে হয়তো ওনারা ফিল করছেন, আসলে ফিল হওয়ারই কথা, যা কাজ করেছেন ওনারা মানুষের ক্ষোভ কিন্তু একটা হবে, ক্ষোভ নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, কিন্তু মানুষের ক্ষোভ কিন্তু একটা হবে পরিবর্তন হলেই। তো আমার মনে হয় এই ভাবনা ওনাদের মধ্যে এসছে যে এখনই কালীঘাটের ওসি যা করছেন, তো যদি পরিবর্তন হয়ে যায় এবং উনি তো থাকবেন এখানে, তাহলে আমরা কার কাছে অ্যাপিল করব, কাকে দিয়ে আমরা নিজেদের মতো করে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করব? পরিবর্তন হলেও যদি অ্যাটলিস্ট আমাদের মন মতো অফিসার একজন থেকে থাকেন, তাহলে যদি সেদিকটা একটু রক্ষা করার ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই জন্য একটা বাড়তি তাগিদ, যখনই এটা পাওয়া গেছে, চলো মৌকা পেয়েছি, চলো জয়প্রকাশ মজুমদার একটা নালিশ করে দাও, এটা অমক তমক, যদি এনাকে এখান থেকে সরানো যায়, আমার মনে হচ্ছে সেই জায়গা থেকেও নালিশটা করা হয়েছে। তাহলে এমন কিছু বিরাট কিছু না, কত দুষ্কৃতীদের দেখেছেন তো, কত রকম ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে, দুষ্কৃতী বলতে কি টিএমসির সব নেতারা, তো সেক্ষেত্রেও কি ব্যবস্থা সহজে হয়েছে? যখন মিডিয়া খুব হইচই করেছে তখন হয়তো দেখা গেছে কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে একজন পুলিশ অফিসার করেছেন, ঠিক আছে, ওনারাও তো আর্ম নিয়ে কাজ করেন, ওনাদের হাতেও অস্ত্র থাকে, তো ঠিক আছে একটা করেছেন, কিন্তু এটাকে এত বড় করে দেখিয়ে সাসপেন্ড করাতে হবে, এত তাগিদ, এই তাগিদের কারণটা দর্শক ফিল করতে হবে। কিন্তু দর্শক এখন যেটা হয়েছে, ইনাকে সরিয়ে যাকে ওসি করা হয়েছে তার বিষয়ে আবার একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। ওনাকে সরিয়ে ওই চামেলি মুখোপাধ্যায়, শুনলেন না, চামেলি মুখোপাধ্যায়কে যে ওসি করা হয়েছে, কে এই চামেলি মুখোপাধ্যায়? তো এই চামেলি মুখোপাধ্যায়ের খবরটা সামনে আসতেই আমি দেখছি ইউটিউবার যিনি এবারে বিজেপির প্রার্থী হয়েছিলেন মেমারিতে, মানব গুহ, ওনার ফেসবুকে একটা পোস্ট করেছেন। এই হচ্ছে ওই পোস্ট। নির্বাচন কমিশন কি জানে মানব গুহর মামলায় আসামি চামেলি মুখোপাধ্যায় কালীঘাট থানার ওসি? মানে যাকে ওসি করা হয়েছে, মানে মানব গুহর মামলায় নাকি উনি আসামি, এটা হচ্ছে মানব গুহর বক্তব্য। আর একটু বড় করে পোস্ট করেছেন একটি জায়গাতে, এটা সাংবাদিক মানব গুহের করা আলিপুর আদালতে মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত পুলিশ অফিসার চামেলি মুখার্জি এখন কালীঘাট থানার ওসি। অবাক কাণ্ড। আসামি চামেলি মুখার্জি নিজের রাজ্যের লিগাল সেলে উকিলের দাবি করেছে, তার প্রমাণ দিলাম বলে কিছু কপি দিয়েছেন ওখানে নিচে।
মানে লিগাল সেলের মানে আইনজীবী দাবি করেছেন, সাহায্য চেয়েছেন। এরপরেও কি নির্বাচন কমিশন তাকে কালীঘাট থানার ওসি রাখবে, যিনি রাজ্য সরকারের সাহায্য প্রার্থী, তবে তাদের এতে চলছেন, তার কাজের নিরপেক্ষতা ঠিকঠাক থাকবে, ফলে ওনাকে কি ওখানে ওসি রাখাটা উচিত, সেই প্রশ্ন তুলেছেন মানব গুহ। নির্বাচন কমিশনে কি পুলিশ অফিসার চামেলি মুখার্জি জানিয়েছেন যে তার বিরুদ্ধে আলিপুর আদালতে একটা মামলা চলছে যেখানে তিনি হাজিরা দেননি, তার বিরুদ্ধে যে কোনো দিন আদালত থেকে বডি ওয়ারেন্ট বের হবে, এমন ব্যক্তিও কালীঘাট থানার ওসি? বলেছিলাম না, মিথ্যা মামলা যারা করবে আর মিথ্যা মামলায় যারা সঙ্গ দেবে তাদের কাউকে ছাড়বো না, মানে উনি মামলা করেছেন মানানি, সেটা উনি বলতে চেয়েছেন। আমার প্রশ্ন, সত্যিই তো যার ব্যাপারে এই রকম বলছেন মানব গুহ, তার মানে তিনি তো সেই দিদির সাহায্য প্রার্থী, মানে একটা ব্যাপার। তো তিনি কি তার কাজের নিরপেক্ষতা রাখতে পারবেন, নাকি যা বলবেন ওখান থেকে সেটাই উনি শুনবেন? গৌতম দাস যেভাবে নিজের উদ্যোগে অ্যাক্টিভলি কাজটা করছিলেন, সেইভাবে চামেলি মুখার্জি কাজটা করতে পারবেন? কারণ তার তো ওই ব্যাপার, এটা মানব গুহ প্রশ্ন তুলছেন। ফলে কমিশনের কিন্তু একটু দেখা উচিত, বা একটু নজরদারিও করা উচিত যে যাকে ওখানে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ঠিকঠাক কাজ করছেন কিনা। কমিশনের ভাবা উচিত, যেহেতু মানব গুহ তিনিও একজন প্রার্থী এবারের, ফলে তারও একটা বলার অতিরিক্ত জায়গা তৈরি হয়েছে। ফলে তিনি যখন এই প্রশ্ন তুলছেন যে এই যে যাকে ওসি করা হচ্ছে ওই উল্টোডাঙ্গা মহিলা থানা থেকে নিয়ে আসা হচ্ছে, তো তার বিরুদ্ধে তো আমি মানানি মামলা করেছি, যিনি হাজিরা দেননি, বডি ওয়ারেন্ট হতে পারে, তো তাকে ওখানে বসানো হচ্ছে। তিনি কি পারবেন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে ওরকম একটা জায়গাতে? এই প্রশ্নই কার্যত দর্শক উঠছে। ফলে এটাও দেখার। ফলে চামেলি মুখার্জিকে ওসি পেয়ে হয়তো দিদিমণি খুশি হতে পারেন, কিন্তু কমিশনকে নজর রাখতে হবে যে সত্যিই তিনি তার দায়িত্ব ঠিকঠাক পালন করছেন কিনা। তো যাই হোক দর্শক, আবারও বলছি, ওই প্রশ্ন, একটা জাস্ট বন্দুক তাক করে রয়েছেন, এতেই কেঁপে গেলেন নাকি ওই পরবর্তী ভয়টা বেশি ভাবিয়েছে? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।